সকলকে, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজ যে আমাদের এখানে যে পরিমাণ ঠান্ডা পড়েছে বলার মতন না। মানে এই কদিনের মধ্যে আজকের ঠান্ডাটা বেশি সেরা ছিল। আর পায়ে যে মোজা পরেছে, জুতো পরে হাঁটছি, তাও যেন পা পুরো ঠান্ডায় জমে গেছে। এই জন্য ঠান্ডার মধ্যে আমি কিন্তু চা সহজে খাই না। আজ একটু লিকার চা খেয়ে নিলাম, কারণ আর থাকতে পারছিলাম না। আর আজ এসছে আমাদের বাড়ি মামা শ্বশুর, অনেকদিন পরেই আসলো। আসার কোনো কথা ছিল না, হঠাৎ করেই এসছে। তো মামার সাথে এই গল্প করছিলাম, কারণ মামারা গেছিলো ঘুরতে, সেখানে কি কি হয়েছিল, কি কি করেছে, সেগুলোই গল্প শেয়ার করছিল। আর সকালে যেহেতু এত ঠান্ডা পড়েছে, আজকে না টিফিন বানাইনি, তাই মিষ্টির দোকান থেকে ছেঁড়া পরোটা আর ওখান থেকেই তরকারি আনা হয়েছে। আমাদের এই দেবীপুরের না পরোটাগুলো, মানে ছেঁড়া পরোটা সত্যিই খুব অসাধারণ। অন্য জায়গারও পরোটা খেয়েছি, কিন্তু এই ছেঁড়া পরোটার কাছে তুলনা হয় না। আর এদিকে দেখো জামা কাপড় তো কাঁচা হয়েছে, কিন্তু নাড়বো কোথায়? ছাদে তো একটুও রোদ নেই, আর যে পরিমাণ হাওয়া দিচ্ছে দেখতেই পারছো। আর দেখছো বরফ পড়ছে। তোমাদের ওখানে কি বরফ পড়ছে? আমাদের এখানে কিন্তু সত্যি সত্যি বরফ পড়ছে। আমার কিন্তু এটাই মনে হচ্ছে, এত ঠান্ডা দিচ্ছিল। আর আজকে না আমার জায়ের বার্থডে, তাই সেটা নিয়েই কথা বলছিলাম যে বার্থডে গার্ল, তা সে আজকে কাজ করতে করতেই পাগল হয়ে যাচ্ছে। সত্যি বাড়িতে আজকে অনেক কাজ। আজ আবার শনিবার, ওর জন্মদিন হলে কি হবে, কিন্তু কিছু করার নেই, তাই নিরামিষ আইটেমই সব কিছু হচ্ছে। আর আমাদের বাড়ি নিরামিষের কিছু হলে ভাজা জিনিসটা বেশি পছন্দ করে, মানে ওটা দিয়েই ভাত খেতে বেশি পছন্দ করে। আমার ছেলে তো ফুলকপি খাওয়ার পাগল, তাই তার জন্য ফুলকপির পকোড়া বানাচ্ছিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মা গেছিলো একটু পনির আনতে মিষ্টির দোকানে, সেখান থেকে এই গজাগুলো নিয়ে এসেছিলো। আর ওই দোকানের এই গজাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, আর মা গেলেই নিয়ে আসে। তার সাথে কিন্তু আমি পনির খেতেও ভালোবাসি, মানে কাঁচা পনিরও খেয়ে নিই, আর এই ভাজতে ভাজতে অর্ধেক পনির আমার পেটে চলে যায়, এত ভালোবাসি। কিন্তু সব জায়গার পনির না, আমাদের এখানে এই একটা মিষ্টির দোকানই যেখানের পনির আমার ভীষণ ভালো লাগে।